আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি যে মেজর সাবজেক্টগুলো রয়েছে তার ভিডিও দেওয়া হয়ে গেছে। তোমাদের পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। এরপর আজকে তোমাদের মাইনর সাবজেক্টগুলোর পরীক্ষা চলছে। কেমন পরীক্ষা হয়েছে সবাই এসে জানাবে, কতটা কমন পেয়েছো। 16 তারিখে তোমাদের এক্সাম নেই এবং এরপর 17 তারিখ থেকে তোমাদের আবার পরীক্ষা শুরু হচ্ছে। 17 তারিখে সম্ভবত তোমাদের সেক্স সাবজেক্টগুলোর পরীক্ষা রয়েছে, এসসিসি, অর্থাৎ এটা মেজরের একটা পার্ট। এটাকেও গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ তোমাদের যে অনার্সের বিষয়টা রয়েছে সেটা কিন্তু মেজর এবং সেক এই দুটো মিলে কিন্তু নাম্বারটা যোগ হচ্ছে। যার জন্য মেজরটা যতটা ইম্পর্টেন্ট ছিল, এসসিসি অর্থাৎ সেক্স সাবজেক্টটা ততটাই গুরুত্বপূর্ণ। যার জন্য মনোযোগ সহকারে তোমাদের শুনতে হবে। আজকে আমরা সেক ইতিহাস যাদের রয়েছে, যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে তাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি বা সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমাদের সর্বপ্রথম কোশ্চেন প্যাটার্ন যেটা থাকবে, 10 নম্বরে তোমাদের 4টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 2টার অ্যান্সার করতে হবে। এবং 5 নম্বরেরও ঠিক তেমনভাবে তোমাদের 3টার উত্তর করতে হবে এবং 1 নম্বরে 5টি প্রশ্ন থাকবে। 1 নম্বরের প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের কমন রয়েছে সেখান থেকে আলোচনা করছি। বাংলাতে প্রথমে বলছি যে ভারতবর্ষের ঐতিহ্য রক্ষায় বিভিন্ন আইনগুলি সম্বন্ধে আলোচনা করো, বা ভারতবর্ষের ঐতিহ্য রক্ষায় বিভিন্ন যে আইন রয়েছে সেগুলোর বিবর্তন সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটা যদি ইংরেজিতে আসে তাহলে রাইট এ ইজি অন দ্য হেরিটেজ ম্যানেজমেন্ট ল ইন ইন্ডিয়া। হেরিটেজ ম্যানেজমেন্ট ল অফ ইন্ডিয়া মানে হেরিটেজ সম্পর্কিত যে বিভিন্ন আইনগুলো রয়েছে তার উপর একটি রচনা তোমাদের লিখতে হচ্ছে। এরপরে তোমরা 2 নম্বরের জন্য যে প্রশ্নটা দেখবে সেটি হচ্ছে জাতির গঠনে ঐতিহ্যের ভূমিকা এবং এই ঐতিহ্য রক্ষায় কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। জাতির গঠনে ঐতিহ্যের ভূমিকা এবং এই ঐতিহ্য রক্ষা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এই প্রশ্নটাও তোমরা 2 নম্বরের জন্য 2 নম্বর হিসাবে দেখে যাবেন। প্রশ্নটা ইংরেজিতে আমি যদি বলি তাহলে হবে এক্সপ্লেন দ্য রোল প্লে বাই হেরিটেজ ইন নেশন বিল্ডিং অ্যান্ড দ্য চ্যালেঞ্জ ফেস। এক্সপ্লেন দ্য রোল প্লে হেরিটেজ ইন নেশন অ্যান্ড দ্য চ্যালেঞ্জ ফেস। জাতির গঠনে ঐতিহ্যের ভূমিকা এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমেটা বললাম ম্যানেজমেন্ট ল, ঐতিহ্য রক্ষায় ভিন্ন ভিন্ন আইনগুলি। এরপরে দেখো তোমাদের বেশ কিছু হেরিটেজ সাইট নিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে, যে ভারতবর্ষের যে ভিন্ন ভিন্ন ঐতিহ্যশালী স্থানগুলো রয়েছে তাদের ওপর তুমি রচনা করো। ইউনেস্কো দ্বারা ঘোষণা করা কয়েকটি স্থান যেমন রয়েছে, আমরা যদি বলি তাহলে সুন্দরবনটা তোমরা দেখতে পারো। সুন্দরবন একটা ইউনেস্কো দ্বারা তোমার স্বীকৃত একটি স্থান। তার পাশাপাশি দার্জিলিংয়ের যে রেলওয়ে রয়েছে, দার্জিলিং রেলওয়ে অর্থাৎ ঘুম, সেটাও তোমরা দেখবে। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে তোমাদের আরেকটি প্রশ্ন বলছি 4 নম্বরে, ডেসক্রাইব দ্য সিগনিফিকেশন অফ কালচার ডিভিশন ইন দ্য ক্রিয়েশন অফ হেরিটেজ। এক্সপ্লেন বলছে সিগনিফিকেশন অফ কালচার, সাংস্কৃতিক যে আমাদের ঐতিহ্য সংস্কৃতি কিভাবে ভাগ করে দেয়, এই জায়গাটা তোমরা দেখবে। তাহলে এই 4টা প্রশ্ন তোমরা 12র জন্য খুব ভালো করে দেখে যাও। 2টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এরপরে তোমরা 5-এর জন্য যেগুলো দেখবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। সেগুলোর মধ্যে অবশ্যই ট্রেন্সেবল হেরিটেজটা দেখবে। হ্যাঁ, স্পর্শনীয় ঐতিহ্য বলতে আমরা কি বুঝি। তারপরে আন্ডারস্ট্যান্ডিং মিউজিয়াম, মানে মিউজিয়াম তোমাদের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে কতটা সাহায্য করে, এই জায়গাটা দেখবে। ঠিক আছে, তার পাশাপাশি তোমরা আরও দেখবে কালচারাল হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্য বলতে আমরা কি বুঝি। তারপরে তারপরে তোমরা পার্থক্যগুলো দেখবে, ডিফারেন্স বিটুইন ট্রেন্সেবল হেরিটেজ অ্যান্ড ইন্টার ট্রেন্সেবল হেরিটেজ, অর্থাৎ স্পর্শনীয় ঐতিহ্য ও অস্পর্শনীয় ঐতিহ্য, এদের মধ্যে যে ডিফারেন্সগুলো রয়েছে ট্রেন্সেবল আর ইন্টার ট্রেন্সেবল, সেই জায়গাটা তোমরা দেখবে। কালচারাল হেরিটেজটা প্রথমেই বললাম। হেরিটেজ রক্ষার যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বা হেরিটেজ রক্ষার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এই প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে। এই 4টা
প্রশ্ন যদি দেখে যাও সিলেবাসটা খুব ছোট রয়েছে, তাহলেই তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো কমন পড়ে যাবে। পাশাপাশি তোমাদের যে 1-এর প্রশ্নগুলো থাকছে, 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলো দেখো, সেই প্রশ্নগুলো তোমাদের কমন আসে না, কিন্তু তারপরেও বলবো তোমরা যে ভিন্ন ভিন্ন যে সংক্ষিপ্ত নামগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে যাবে। যে ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে যেসব সংস্থাগুলো রয়েছে ইউনেস্কো থেকে শুরু করে, ইউনেস্কো সর্বপ্রথম বললাম, এদের সম্পূর্ণ নামটা দেখবে, ইউনাইটেড নেশন যে রয়েছে, সায়েন্টিফিক কালচার এই জায়গাটা ভালো করে দেখবে, ভারতবর্ষের কয়েকটি মেলার নাম দেখবে, হ্যাঁ এই ভারতবর্ষ বলছি, উত্তরবঙ্গের কয়েকটি মেলার নাম দেখবে, এবং উত্তরবঙ্গের কয়েকটি তোমার ঐতিহ্যশালী স্থানের নাম দেখবে। তার পাশাপাশি ভিন্ন ভিন্ন নাম যেগুলো প্রথমেই বললাম, ফুল ফর্ম ASI, এটা দেখবে। ASI সম্পূর্ণ নাম হচ্ছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলো। তারপরে যদি বলে কয়েকটি ঐতিহ্যশালী স্থানের নাম, পান্ডুয়া, এইসব জায়গাগুলো লিখে দিচ্ছ। উত্তরবঙ্গের একটা বিখ্যাত মেলা বললে জলপেশ মেলা লিখতে পারো, হ্যাঁ। তারপর স্পর্শনীয় ঐতিহ্য, আমরা যেটা ছুঁয়ে দেখতে পারি সেগুলোকে আমরা স্পর্শনীয় ঐতিহ্য বলি, আর যেগুলো আমরা ছুঁয়ে দেখতে পারি না সেগুলোকে আমরা অস্পর্শনীয় ঐতিহ্য বলে থাকি। ইউনেস্কোর ফুল ফর্মটা দেখবে, ASI ফুল ফর্মটা দেখবে। এই ফুল ফর্মগুলো অবশ্যই তোমরা দেখে যাবে, 4-5টা ফুল ফর্ম রয়েছে, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। যেমন লালকেল্লাটা রয়েছে, এই জায়গাটা একটু দেখে যাবে। হেরিটেজের বিভিন্ন ভাগগুলো দেখবে, ঐতিহ্য সংরক্ষণে হেরিটেজের ভূমিকা, এই জায়গাগুলো তোমরা যদি দেখো 12 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা যে 4টা প্রশ্ন বললাম, দার্জিলিংয়ের ঘুম রেলওয়ে স্টেশন, এটা কিন্তু খুব কমন রয়েছে, এটা 2021 সালেও সম্ভবত পরীক্ষায় ছিল এই প্রশ্নটি। তো এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখে যাবে। এর পরবর্তী সময় আমাদের কিছুক্ষণের মধ্যেই তোমার শেখ বাংলা বাকি যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটার ভিডিও আসবে, তোমরা ভিডিও দেখবে আর কমেন্ট অবশ্যই করবে। সবাইকে ধন্যবাদ।